তোকে আগুনে নিয়ে বসবে, আগুনে তোর শরীর পুড়বে। গুরুদেব আমি আগুনে বসবো? বলে হ্যাঁ। বস বস। বলে আরো কিছু পরীক্ষা, এইসব কঠিন পরীক্ষা যদি তুই দিয়ে পাস করতে পারিস তাহলে কি আশীর্বাদ তুই পাবি সেটা আমি গুরুদেব তোকে বলে দিচ্ছি। বলে কি গুরুদেব, কি পাবো? বলে এটাই পাবি, একদিন এইসব পরীক্ষায় পাস করলে ভগবান তোকে কোলে নিয়ে বসবে। নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে কিন্তু কোলে নিয়ে বসেছে। আমরা না মা যারা ভজন করি আমরা ওই শেষটাই ধরে নিয়ে দেখবো, আমাদের মনে ওইটাই থাকে, প্রহ্লাদ মানে ও যাকে নৃসিংহ ভগবান কোলে নিয়ে বসেছে। কিন্তু এই যে পরীক্ষাগুলো দিয়েছে, মানে ও যে চাল থেকে ভাত হয়েছে, পুড়েছে, জ্বলেছে, কাটা পড়েছে, বিষ খেয়েছে, এইটা কোথাও না কোথাও সাধকের জীবনের যে কঠিন পরীক্ষাগুলো সেগুলো আমাদের জীবন থেকে উপেক্ষিত হয়, মানে আমাদের ভাবনা চিন্তায় নেই। যদি আমার ভাবনায় আসে তো লাভ কি? তোমার ভাবনায় এলে তখন ভজনের কুশল পথ থেকে তুমি এতটুকু বিচলিত হবে না। তুমি উদ্ভ্রান্ত হয়ে যাও কেন? তোমার মনে তো খারাপ হয় কেন? কারণ তুমি এগুলি ভাবো না। মাগো, ভজনে সাধক প্রহ্লাদ হওয়া সোজা, কিন্তু সেই প্রহ্লাদ যে নৃসিংহ ভগবানের কোলে বসেছে এইখানে পৌঁছানো কিন্তু বেশ নাকি বাবু কঠিন। আমরা দু একটা কথা শুনে আমাদের নিষ্ঠা ফেলে দিয়েছি। ভাবুন একবার, প্রহ্লাদের এত পরীক্ষা, নিষ্ঠা ফেলে। তো বাবা, যদি গ্যাস জ্বলছে, তার উপরে হাঁড়ি, তাতে গরম জল, এবারে চাল রূপে সাধক যদি বলেন পড়বো, তাহলে পড়ো, সিদ্ধ হোক, সেবায় লাগে। আর যদি বলবেন না আমি পারবো না, তাহলে মৃত্যু লোকে পড়ে থাকুন, মায়ার দাস হয়ে কষ্ট ভোগ করুন আর নরকে চলে যাবে। এর থেকে সোজা সহজ ভাবে বিষয়টি বোঝাবার মতো আমার যোগ্যতা নেই। তাই জগতে যেখানে ছিলাম, দেখুন ফিরে যাচ্ছে, জগতে সাধক বহু আছে, আমরাও জানি। আমরা যে জানিনি মাগো তা না, খুব ভালো করে জানি সাধক